হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো রেলওয়ের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে। 56,000-এরও বেশি পদের জন্য রেলওয়েতে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা হতে হবে এবং মাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো আজ আমি তোমাদের এখানে বলে দেবো যে কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার শেষ তারিখ কবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এইসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের ওয়েবসাইটটি দিয়ে দেবো, যেখানে গিয়ে সহজেই আবেদন করতে পারবে এবং তোমাদের নানা রকমের তথ্য ওখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে রেলওয়ে গ্রুপ ডির তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো আমি তোমাদের এখানে বলে দিই কীভাবে ফর্ম ফিল আপ করবে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, পদের সংখ্যা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, শেষ তারিখ কবে, কোথা থেকে আবেদন করতে পারবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। ভারতীয় রেল দেশের সবচেয়ে বড় নিয়োগকারী সংস্থা। প্রতি বছর লক্ষ লক্ষ চাকরির প্রাপ্তি রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্টের জন্য অপেক্ষা করে থাকে। 2026 সালে আরও রেলওয়ে গ্রুপ ডিতে বড় আকারের নিয়োগের সম্ভাবনা রয়েছে, যা 10 পাস প্রার্থীদের জন্য একটি সোনালী সুযোগ। তো এখানে বলা হয়েছে যে যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য এটি একটি সোনালী সুযোগ রয়েছে। আর রেলওয়ে হচ্ছে সবচেয়ে বড় নিয়োগকারী সংস্থা। আর 2026 সালে যে সংস্থাটি আবার বেরিয়েছে, তো তোমরা অবশ্যই শেষ তারিখের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। রেলওয়ে গ্রুপ ডি কি? রেলওয়ে গ্রুপ ডি হলো রেলের গ্রাউন্ড লেভেলের চাকরি, যেখানে কর্মচারীদের মাধ্যমে রেলের দৈনন্দিন কাজ পরিচালিত হয়। এই চাকরিগুলি হলো স্থায়ী সরকারি চাকরি, ভালো স্যালারি, ভবিষ্যতে নিরাপত্তা রয়েছে আর পেনশনের সুবিধাও রয়েছে। তো তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি করতে চাও, তো তোমাদের জন্য এটি একটি স্থায়ী সরকারি চাকরি রয়েছে, ভালো স্যালারি রয়েছে, ভবিষ্যতের নিরাপত্তাও রয়েছে ও পেনশনের সুবিধাও রয়েছে। আর এই চাকরির ধরনটি হলো রেলের গ্রাউন্ড লেভেলের চাকরি, যেখানে কর্মচারীদের মাধ্যমে দৈনন্দিন কাজ পরিচালিত হয়। রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2026 এর সংস্থার নাম রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে RRB। নিয়োগের নাম রয়েছে রেলওয়ে গ্রুপ ডি। চাকরির ধরন রয়েছে সরকারি চাকরি, যেটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আর এটি আবেদন শুধুমাত্র অনলাইনেই হবে। চাকরির স্থান রয়েছে অল ইন্ডিয়া। তো তোমরা এখানে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। কোনো উল্লেখ নেই যে কোন রাজ্য কোন জেলা থেকে আবেদন করা যাবে, মানে এখানে অল ইন্ডিয়া থেকেই তোমরা আবেদন করতে পারছো। রেলওয়ে গ্রুপ ডিতে কোন কোন পোস্ট থাকছে? ট্রেক মেনটেনার, গার্ড, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, গেটম্যান ও হসপিটাল অ্যাটেন্ডার। তো তোমাদের এই কয়টি পোস্ট থাকছে। তো তোমাদের যেখানে ইচ্ছে সেখানে তোমরা আবেদন করতে পারছো। আর এই পোস্টগুলি রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, মানে যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারছো। যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারছো। আর যারা ITI বা ইঞ্জিনিয়ারের উপরে ডিপ্লোমা করেছো, তাদের সুযোগটি সবার প্রথমেই হয়ে যাবে। আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 56,000-এরও বেশি। অল ইন্ডিয়া গ্রুপ ডি জব, মানে এখানে রয়েছে অল ইন্ডিয়ার থেকেই তোমরা গ্রুপ ডির জন্য আবেদন করতে পারছো। তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস। ITI ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কিছু কিছু ক্ষেত্রের জন্য প্রযোজ্য রয়েছে। বয়সের সময়সীমা, এখানে মিনিমাম তোমাদের বয়সের সময়সীমা রয়েছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স রয়েছে 40 বছর। SC ST OBC প্রার্থীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য। যারা তোমরা SC ST OBC ক্যাটাগরি থেকে রয়েছো, তাদের জন্য বয়সের ছাড় অবশ্যই থাকছে। রেলওয়ে গ্রুপ ডির স্যালারি কত? রেলওয়ে গ্রুপ
গ্রুপ ডি স্যালারি ভালোই রয়েছে। বেসিক তোমাদের বেতন থাকছে 18,000 থেকে শুরু, তার সাথে তোমাদের ডিএ, এইচআরএ ও টিএ অবশ্যই থাকবে। আর মোট বেতন সব মিলিয়ে থাকছে 22,000 থেকে 25,000 পর্যন্ত। তার সাথে তোমাদের মেডিকেলের ফ্যাসিলিটি রয়েছে, পেনশন রয়েছে, রেলওয়ে পাস রয়েছে, সেটি ফ্রি তোমাদের থাকবে। রেলওয়ে গ্রুপ ডি সিলেকশন প্রসেস, তো তোমাদের এখানে 3টি ধাপের মধ্যে তোমাদের সিলেকশন হবে। প্রথমে হবে সিবিটি এক্সাম, যেটা হবে কম্পিউটার বেসিসে, যার মধ্যে কোশ্চেন থাকবে ম্যাথ, সায়েন্স ও অ্যাওয়ারনেস, তার সাথে রিজনিং। তো তোমাদের এগুলোর মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে। তারপরে সেকেন্ডে রয়েছে পিইটি মানে ফিজিক্যাল টেস্ট রয়েছে, যেখানে তোমাদের দৌড় ও ওজন এখানে টেস্ট করা হবে। আর সবার শেষে রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা তোমাদের ফাইনালি মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন করা হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডির এক্সাম ডেট 2026-এর। অফিসিয়ালি এক্সাম ডেট এখনও ঘোষণা করা হয়নি। এক্সপেক্ট করা হচ্ছে যে 2-3 মাসের মধ্যে তোমাদের এক্সাম ডেট দিয়ে দেওয়া হবে। আর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 12ই জুন 2026-এ। অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের শেষ রয়েছে 25শে জুলাই 2026 পর্যন্ত। আর ফি পেমেন্ট রয়েছে তোমাদের 27শে জুলাই 2026 পর্যন্ত লাস্ট ডেট। অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি 2026-এর ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 12ই জুন 2026 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 25শে জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো এখানে আমি তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দুটো দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা সহজেই আবেদন করতে পারবে। শুধুমাত্র অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করা যাবে। তো তোমাদের এখানে শুধুমাত্র অফিসিয়ালি ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রকার অফলাইনে অ্যাপ্লাই করা হচ্ছে না। গুরুত্বপূর্ণ পরামর্শ, এখন থেকে ফিজিক্যাল প্রিপারেশন তোমরা নেওয়া শুরু করে দাও। আর তার সাথে তোমরা ডকুমেন্টস যা যা রেডি রাখবে, আধার কার্ড, 10মের মার্কশিট প্লাস সার্টিফিকেট, ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট মানে তোমাদের যে বসস্থানের প্রমাণপত্র রয়েছে সেই প্রমাণপত্র, ক্যাটাগরি সার্টিফিকেট মানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি, মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখো। কেন তোমরা রেলওয়ে গ্রুপ ডিতে চাকরি করবে? এটি রয়েছে গভর্নমেন্টের জব রয়েছে, চাকরির নিরাপত্তা রয়েছে, ভালো স্যালারি প্লাস প্রমোশনের সুযোগ রয়েছে, পরিবারের জন্য সুরক্ষা রয়েছে। রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2026 লক্ষ লক্ষ চাকরির প্রার্থীর স্বপ্ন। যারা 10ম পাস করে একটি স্থায়ী সরকারি চাকরি করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে। তো তোমরা যদি মাধ্যমিক পাস করে একটি সরকারি ভালো চাকরি করতে চাও তো তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। তো এই সুযোগটি হাতছাড়া করবে না, এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। শেষ তারিখের আগে গিয়ে অবশ্যই আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে পদ কতগুলি রয়েছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, ডকুমেন্টস কী কী লাগছে, এগুলো সাধারণভাবে আমি বলে দিলাম। আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না। শেষ তারিখের আগে গিয়ে অবশ্যই আবেদনটি করে ফেলো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।